এজন্য আকীদা আমাদের মজবুত থাকতে হবে। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা থাকতে হবে মজবুত, রসুলের ব্যাপারে আমাদের আকীদা থাকতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রসুলের সরদার এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দোষগুণ থেকে আল্লাহ তাকে মুক্ত রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই সংক্ষেপের এই বিষয়গুলো আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে ইন্নাল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম, নবীগণ যখন ইন্তেকাল করার পরে তারা কবরের মধ্যে সশরীরে জিন্দা থাকেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা ইসলামের আকীদার অন্যতম একটি। সুতরাং আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে নবীগণ ইন্তেকালের পরেও তারা সশরীরে কবরের মধ্যে জিন্দা আছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন আসেন আমলের দিকে। আমল আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি, এই কাজগুলো করার পিছনে আমাদের লাভ কি? নিশ্চয়ই লাভ আছে। আমলে সালেহা করার পিছনে আমাদের অনেক লাভ আছে। সেই লাভগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল বিররা ইহদি ইলাল ইন্নাস সিদকা ইহদি ইলাল বিররি ফাইনাল বিররা ইহদি ইলাল জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, হে আমার উম্মতরা শুনো, কোন মানুষ যদি ভালো কাজ করে, এই ভালো কাজ তাকে পুণ্যের প্রতি তাকে দাবিত করে, সৎ কাজের দিকে তাকে দাবিত করে। আর সৎ কাজ মানুষকে দিনের পর দিন তাকে জান্নাতের পথের কাছাকাছি নিয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা যে কাজগুলো করছি, ভালো কাজগুলো করছি, এই কাজগুলো আমাদের হায়াত বাড়িয়ে দিচ্ছে এবং সাথে সাথে আমাদেরকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাচ্ছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর এই আমল আমরা যখন জীবনে খুঁটিনাটি বিষয়ে বিপদ আপদের মধ্যে পড়ি, তখন এই ছোট্ট ছোট্ট আমলগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন অনেক জায়গায় আপনি বিপদে পড়বেন যেখানে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু আপনি এমন জায়গায় চলে গেলেন যেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই, আপনার টাকা তো সেখানে কোনো কাজে আসবে না। ওই বিপদের মুহূর্তে আপনার কাছে সবচেয়ে বেশি বড় সম্বল যেটি, সেটা হচ্ছে আপনার জীবনের ঘটে যাওয়া যে ছোট্ট ছোট্ট আমলগুলো। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কারণে আউলিয়া কিরামের জীবনের সবচেয়ে বড় একটা সবক নেন। তারা কি করতেন? তাদের দুইটি চোখ ছিল, আমাদের দুইটি চোখ। তাদের দুইটি হাত, আমাদের দুইটি হাত। তাদের দুইটি পা ছিল, আমাদের দুইটি পা ছিল। দুজনের মধ্যে, আমাদের মধ্যে আর তাদের মধ্যে ডিফারেন্স এতটুকুই। কিতাবের মধ্যে আসছে যারা আউলিয়া কিরামরা ছিলেন তারা জীবনের প্রতিটি কাজকে অত্যন্ত গুরুত্বের সাথে করতেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা হতে পারে একজন মানুষকে গ্লাস পানি দান করা, সেটাও আন্তরিকতার সাথে তারা করতেন। এটা হতে পারে একজন ক্ষুধার্ত মানুষকে আহার দান করা, সেটা জীবনের জন্য অনেক বড় একটা সওয়াবের কাজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আজকের এই উরুস উদযাপন থেকে এতটুকু সবক দিতে পারেন যে আমরা প্রতিটি কাজ আন্তরিকতার সাথে আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করে। জুড়ে বলুন না আমিন। এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমাদের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে। হাদিসে পাকে আছে বুখারী শরীফে, তিনজন ব্যক্তি তারা পাহাড়ে পর্বতে গিয়ে বিপদের সম্মুখীন